আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমিন তুমি ধৈর্য ধরো, সবর করো। এই জমিন হবে মানুষের পিছনের প্রথম সাক্ষী। আমরা কোথায় দাঁড়িয়ে গুনাহ করছি, যার লোকাবার চেষ্টা করছি সে আমার দেখতে পেল না, কিন্তু যার উপর গুনাহটা হচ্ছে সে প্রথম সাক্ষী। দ্বিতীয় নম্বর সাক্ষীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমরা শুনি কি দুজন ফেরেশতা আমার সাথে আছে, কিন্তু আল্লাহ পাকের কালাম বলছে না, তোমার পক্ষে কিংবা বিপক্ষে 8 জন সাক্ষী দাঁড়াবে, যারা সবাই সত্য কথা বলবে। তাহলে প্রথম সাক্ষী হলো জমিন, যে লুকাবে না, বলে দেবে। 2 নম্বর সাক্ষী কে হচ্ছে, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম। তুই মনে করছো আমি একা কিয়ামতের মাঠে হাজির হব, আমার সঙ্গে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এটা তোমার ভুল ধারণা। তুমি ময়দানে মহাশারে উঠবে, তোমার সঙ্গে 2টো চোখ থাকবে, তোমার শরীরের চামড়া থাকবে, তোমার কান থাকবে, তোমার জবান থাকবে, এরা সবাই তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় সাক্ষী হবে তোমার কান। কেউ আমরা চিন্তা করেছি, কেউ চিন্তা করেছি যে আমার কান আমার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে? এই কান বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, ও যখন গীবতের কথাটা অন্য জনের পিছনে বলছিল, ওই কথাটা কিন্তু আমি শুনেছিলাম। ওই জিনা ব্যভিচারের কথা যখন বলছিল তখন আমি শুনেছিলাম, যখন সুদ ঘুষের কথা বলেছিল তখন আমি শুনেছিলাম, জমির আলঠালার ব্যাপারে যখন বলেছিল তখন আমি শুনেছিলাম। 2 নম্বর সাক্ষী হলো তার কান। ওয়া আবসারুহুম, 3 নম্বর সাক্ষী হলো তার চোখ। চোখ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি দেখেছি যখন এই সমস্ত কাজগুলো করে, এই সমস্ত কথাগুলো বলে, এই সমস্ত কাজগুলো অন্যায় ভাবে করতে থাকে, আমি কিন্তু দেখেছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এসব গুনাহগুলো করেছো? বলে, আল্লাহ পাক ওই ফেরেশতারা বেশি করে লিখেছে, ফেরেশতারা বেশি করে লিখেছে। তাহলে কে বললে তুই বিশ্বাস করবে? বলে, যারা সবসময় আমাদের সঙ্গে ছিল। তাহলে জবান? বল না, না, জবান বললে হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম। ও ফেরেশতারা, জবানের উপর লাগাম লাগিয়ে দাও, সিল মেরে দাও, জবানের উপর সিল মোহর লাগিয়ে দাও, জবান যেন কথা আর না বলতে পারে। তার শরীর অন্য অন্য অঙ্গ পতঙ্গ তারাই কথা বলুক। ও যাদের দিয়ে বিশ্বাস করছে তারাই ওর পক্ষে আর সপক্ষে, তারাই ওর পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ পাক জবানটা বন্ধ করে দিলেন। তাহলে প্রথম সাক্ষী জবান বন্ধ করে দেওয়ার পরে জমিন হলো, দ্বিতীয় সাক্ষী আমার কান হলো, 3 নম্বর সাক্ষী আমার চোখ হলো, 4 নম্বর সাক্ষী কে হচ্ছে, সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রেখে দাও, তোমার শরীরে যে চামড়া পরানো আছে গোশতের উপরে, তোমার শরীরের উপরে যে চামড়া পরানো আছে, ওই চামড়া তোমার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে। বাঁচা যাবে? কজনের থেকে তুমি বাঁচবে? তোমার নিজের শরীর তোমার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে, কারণ লাগবে না, সেখানে কারণ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমার বংশে 200 মানুষ থাকতে পারে, তুমি বড় লিডার, তোমার পিছনে 2000 লোক থাকতে পারে, তোমার 10টা সন্তান থাকতে পারে, অর্থ সম্পদ ব্যাপক থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো ডাকবো না।
আমি আল্লাহ পাক কারো ডাকবো না, সবার মাঝখান থেকে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এসো তুমি আমার সম্মুখে একাই দাঁড়াও, তোমার জীবনের প্রথমে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার আদ্যা পান্তা তোমার হিসাবটা আমার সম্মুখে দাঁড়িয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে ডাকবেন, এক এক করে, অন্য কারো সাথে আসা দরকার নেই। দেখে যখন জিজ্ঞাসা করবেন বান্দা অস্বীকার করবে, তাহলে জবান আল্লাহ পাক সিলমোহর করে দিল। আর প্রথম সাক্ষী কে হচ্ছে? জমিন। খেয়াল রাখবেন, ওয়াজ শুনতে হবে আর চলে যেতে হবে নয়। এগুলো যদি ব্রেনে রাখি তাহলে আমার গুনাহ থেকে বাঁচার জন্য সহজ হবে। আমি যে জমিনের উপরে দাঁড়িয়ে মানুষকে বড় কথা বলছি, এই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে, তার বড় কথা বলতে ভয় লাগবে। আমি যে জমিনের উপরে জিনা ব্যভিচার করি, মদ পান করি, এই জমিন তো আমার সাক্ষী দেবে, তাহলে আমার ভয় হবে। আমার চোখ তো আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে, আমার ভয় লাগবে। আমার চোখ তো দেখছে, কান তো শুনছে, এরাই সাক্ষী দেবে, ভয়তে পিছিয়ে আসবে। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিসের পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জিন্দেগির আমালগুলো, সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, সৎ হতে পারে, বদ হতে পারে। যে আমালগুলো তুমি করে আসো ওইগুলো আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে এরাই সাক্ষী দিতে থাকবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বর সাক্ষী কে হবে জানো? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। তোমার সঙ্গে যে দুটো হাত আছে, যাদের জোরে তুমি হাত নাড়াও, আঙুল নাড়াও আর মানুষের উপরে কথা বলো, যাদের সে আঙুল নিয়ে ঝক্কি ঝগড়া করো, আঙুল নিয়ে নেড়ে নেড়ে কথা বলতে থাকো, আল্লাহ পাক বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। এই হাত বলবে হ্যাঁ আল্লাহ পাক এই কথাটা মিথ্যা বলেছিল, এই কথাটা সত্য বলেছিল। আমি হাত আমার দ্বারা মানুষের গালে অন্যায় করে চড় মেরেছিল, আমি হাত আমার দ্বারা জমিনের আল ঠেলেছিল, আমি হাত আমার দ্বারা চুরি করেছিল, আমি হাত আমার দ্বারা মদের গ্লাস ধরেছিল। গুনাহ করা যাবে? তাহলে কাদের লুকিয়ে আমরা গুনাহ করি আর কারা সাক্ষী দেবে? দেখো, মানুষের লুকিয়ে গুনাহ করি আর সাক্ষী দিচ্ছে কারা? যারা আমাদের সাথে আছে তারাই। তাহলে 5 নম্বর সাক্ষী কে হলো? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আমি কি বানিয়ে বলছি? আল্লাহ পাকের কোরআন বলছে 5 নম্বর সাক্ষী হলো তার হাত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। 6 নম্বর সাক্ষী হলো তার পা। আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা হেঁটে গিয়ে চুরি করেছিল, আমার দ্বারা হেঁটে গিয়ে জিনা ব্যভিচার করেছিল, আমার দ্বারা হেঁটে গিয়ে মদ পান করেছিল, আমার দ্বারা হেঁটে গিয়ে অন্যায় করেছিল, এ ব্যাপারে আমি সাক্ষী আছি। আল্লাহ পাক জবান না বললে আমি কিন্তু জানি। 6 নম্বর সাক্ষী পা। 7 নম্বর সাক্ষীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা বলি কি ডান কাঁধে কিরামান আর বাম কাঁধে কাতিবিন? না, কিরামান মানে সম্মানিত ফেরেশতা, আর কাতিবিন মানে লিখনেওয়ালা, যে লেখে। 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা আছেন, ওই ফেরেশতারা লেখে। এটা কি হলো? ক নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার সাক্ষী হলো আমার 2 কাঁধে সব সময় বসে আছে, 1 সেকেন্ডের জন্য আমার থেকে সরে যায় না, আমার কাজকর্ম আমার কথাবার্তা সব লিখছে। ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান। 7 নম্বর ফেরেশতা, 7 নম্বর সাক্ষী। 8 নম্বর সাক্ষীটাকে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মান আমান ফাআম্মাল। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন বান্দা শুনে রেখে দাও, 8 নম্বর সাক্ষী হলো ওটাই ফাআম্মান সাকুলাত মাওয়াজিনুহু। আমাদের 8 নম্বর সাক্ষী হলো নিজের আমাল।
নিজের আমাল হলো 8 নাম্বার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ডেকে আমার সম্মুখে পেশ করবেন, আসো তুমি যা কিছু করেছো জিন্দেগিতে ওটা নিয়ে যাও, তোমার পুরস্কার। বাঁচা যাবে? আমরা গুনাহ করিয়া মনে করি কেউ দেখে না, কাদের লুকাচ্ছি? কোন মানুষ দেখে ফেললো নাকি? আমি ফিশারি গিয়েছি, গিয়ে জাল ধোয়ার নাম করে একজনের ঘেরে একছানা ফেলে দিয়েছি, দিয়ে আমি আশেপাশে চোখ মরক দেখছি, আমার কেউ দেখতে পেলো নাকি? আর তোমার কারো দেখতে লাগবে না, তোমার সঙ্গে যারা আছে তারা তো তোমার সাক্ষী হয়ে যাচ্ছে। তোমার চোখ, তোমার কান, তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, এরাই তো সাক্ষী হয়ে যাচ্ছে। লুকাচ্ছ কার? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যারা নেক আমল করবে, ভালো আমল করবে, তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে। ফায়াকুলু হামু করাউ কিতাবিয়া, ওই আমলনামা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেখাবে, পড়তে থাকো আমার আমলনামা, পড়ে দেখো আমি আজকের পরীক্ষায় পাশ করেছি। বান্দা আফসোস করবে তারাই যাদের আমলনামাটা বাম হাতে দেয়া হবে। বাম হাতে কেমন ভাবে দেয়া হবে? এইভাবে নয়, তাফসীরের মধ্যে এসেছে এই হাতটা পিছন দিক থেকে যাবে, পীর ভেদ করে, কলিজা ভেদ করে এখান থেকে বার হবে। কতটা যন্ত্রণা! এখান থেকে বার হয়ে বাম হাতে আমলনামা নিতে থাকবে। অপমান আর অপমান। যাই হোক, আমি কথা লম্বা করব না। আসল মেন কথা হলো আমাদের আমাল। আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে। আমি গরিব হই কিন্তু নেক হই, আমি গরিব হই কিন্তু সৎ হই, গরিব হই কিন্তু সলেহ হই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন। কেমন গরিব? একজন মালিকের গোলাম, যার থাকার জায়গা নেই। আল্লাহ রাসূল বলেন, বেলাল কি এমন আমল করো, মেরাজের রাত্রে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শুনছি। বলুন সুবহানাল্লাহ। আর আবু লাহাব, আবু জেহেল, বড় বড় অর্থবোধক মানুষ, তাদের কপাল কত খারাপ, তাদের ব্যাপারে কোন সুসংবাদ এসেছে? আসেনি। আল্লাহ ভীরু হয়েছিলেন, সৎ হয়েছিলেন, নেক হয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক ওই মর্তবা দান করেছেন। আর যারা মেনে নিতে পারেনি তাদের জন্য দুর্ভাগ্য, কষ্টকর। এই জন্য বাবা ভাইরা, আমরা প্রত্যেকে এই কথা আমরা বিশ্বাস করি, আমি যেখানে থাকি যাই করি আমার আল্লাহ পাক আমাকে দেখছেন। আমার আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে। তাহলে আজকের লম্বা চড়া ওয়াজ নয়, আজকের 8টা কথা আমি বললাম যে আমরা শুনে থাকি। দুজন ফেরেশতা আমার সবসময় কাঁধে আছে, এরা আমার আমলনামা লিখছে। কিন্তু কোরআনে কারিম কি বললেন? যে তোমার পক্ষে এবং বিপক্ষে 8 জন সাক্ষী দাঁড়াবে কিয়ামতের মাঠে। এটা আমরা খেয়াল রাখি। যাদের লুকিয়ে আমরা গোনা করার চেষ্টা করছি, এরাই কিন্তু আমার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে। যাই হোক বাবু ভাইরা, আপনারা যে যেখানে আছেন, আপনারা প্রত্যেকেই মঞ্চে চলে আসুন, মজলিসে চলে আসুন। আপনারা যারা অপেক্ষা করছিলেন, আমার কথা আপনারা প্রতি জুমায় প্রায় শোনেন। আশা করি আল্লাহ পাক চাইলে আবারও শুনবেন। এখন আপনাদের সম্মুখে আমাদের যোগ্যতা সম্পূর্ণ আলিম মুফতি সাহেব হুজুর তিনি এসেছেন। আলহাজ মাওলানা মুফতি শহীদুল্লাহ রাজ সাহেব হুজুর তিনি এসেছেন। আপনাদের সম্মুখে কোরআন হাদিস দিয়ে ওয়াজ নসিহত করবেন। আমাদের টাইম সিলেক্ট করা আছে, এই জন্য হুজুরের সময় থেকে আমি কাটতে চাই না। তিনি আসবেন, আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। এর দরুদ শরীফ আর মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা জোরে জোরে উচ্চ আজ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমরা দরুদ পড়তে কণ্ঠিত বোধ করি, কিন্তু না, দরুদ নিজের দিল থেকে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়তে হবে। আমার আল্লাহ পাক দেখুক, ফেরেশতারা লিখে নিক যে আমি আমার নবীর মহব্বতে ভালোবাসা উচ্চ আওয়াজে দরুদ পড়ছি। এটা আল্লাহ পাক দেখুক,
ফেরেশতারা লিখেনি কেন? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা শুধু এই জন্যই সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক এই জন্যই সৃষ্টি করেছেন যে আল্লাহ পাকের বান্দা আমার নবীর উম্মত দুনিয়ার যে প্রান্ত থেকে দরুদ পড়বে আমার নবীর উপরে, আল্লাহ রসুল বলছেন সে যে যেখান থেকেই পড়ুক, জলে থেকে পড়ুক, জঙ্গলে থেকে পড়ুক, গ্রামে থেকে পড়ুক, ঘরে থেকে পড়ুক, মসজিদে থেকে পড়ুক, আল্লাহ রসুল বলছেন ওই ফেরেশতার কাজ হলো ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। ওই ফেরেশতার কাজ হলো ওই দরুদটা নিয়ে আমি নবী আমার রওজায় পৌঁছে দেয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে দরুদ পড়তে চায় না সে কাঞ্জুস, সে বখিল, সে হেদায়েতের রাস্তা ভুলে যাবে, আমার সুপারিশ থেকে বঞ্চিত হবে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য করে যখনই আমাদের শুধু আজকের আমরা আলেম ওলামা দরুদ পড়তে বলছি মজলিসে নয়, আমি রাস্তাঘাটে চলছি, বাজারে যাচ্ছি, আমার একটা আমাল থাকবে, সবসময় আমি দরুদ পড়তে থাকবো। দরুদের বিশাল ফজিলত। আল্লাহ রসুল বলছেন আমার সুপারিশ পাবে, জান্নাতে আমার কাছাকাছি থাকবে, হাউজে কাউসার থেকে আমার হাত মুবারক থেকে পানি পান করবে। দরুদের অনেক ফজিলত আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া তৌফিক দান করুন সবাই আল্লাহুম্মা আমিন। এর মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাক আর 5টা মিনিট কথা বলি, হুজুর হুজুর সেরে আসুক। আমাদের জিন্দগিতে সবসময় এটা ভেবে রাখতে হবে এটাই যে আমার জিন্দগির আমাল আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে। আমার আমলনামা আমার সামনে পেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদাতু লিইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য, আমার সৎ বান্দাদের জন্য আমি কি এমন কি নিয়ামত রেখেছি তারা সেই দিন দেখবে, যেদিন তাদের সেই পুরস্কারে পুরস্কৃত করা হবে, সেই দিন তারা দেখবে। আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত। আল্লাহ রাসূল বলেন সেই নিয়ামত এখন পর্যন্ত তারা চোখে দেখেনি। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, এখনো তারা কানেও শোনেনি কি নিয়ামত আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে রেখেছি। তারপর আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর আদম সন্তান নিজের দিলে এখনো কল্পনাও করতে পারেনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই টুটা ফাটা আমলে এত বড় পুরস্কার রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ জান্নাতে গিয়ে আফসোস করবে, কারণটা কি? আপনি ওটাও করবেন না, হুজুর আসেন, আপনারা একটু ধৈর্য ধরুন। জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতে পৌঁছে গেল সে তো সব পেয়ে গেল, তার আর আফসোস কিসের? আল্লাহ রাসূল বলছেন এই জন্য আফসোস করবে যে সেই ব্যক্তি যখন তার পাশের জান্নাতটা দেখবে তার থেকে আরো উচ্চ রাঙ্কের জান্নাত তার দেয়া হয়েছে, তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ পাক যদি সময়টা আমার বাজারে না কেটে, আমার বাড়িতে না কেটে, আমার অপচয় না কেটে আমি যদি দুবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম,
তা আমার জান্নাতটা আরো কত না উচ্চ মাকামের হতে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে আমাদের সময় যেন অপচয় না যায়। মসজিদে আমরা আসি কখন? আজান হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব হাঁকবে, তারপরে। কিন্তু না, এই অভ্যাস আমাদের তৈরি করতে হবে আজানের আগে আগে মসজিদে ঢোকা। আপনি এতেকাবে নিয়ত করে মসজিদে ঢুকুন। আমরা জানি কি শুধু রমজান মাসে এতেকাব হয় না, আপনি নফল ইবাদতে এতেকাবে নিয়ত করে মসজিদে চলে যান আজানের আগে আগে, 2 রাকাত নফল নামাজ পড়ুন। দেখুন আল্লাহ পাকের একটা বড় দয়া। দেখুন আমাদের জিন্দেগিতে যত নেক আমল করি আমাদের মনে থাকে না, থাকে কি? কিন্তু একটা গুনাহ করলে সেটা মনে থাকে। এটা আল্লাহ পাকের দয়া, মেহেরবানি। কেন বলুন তো? যাতে বান্দা তওবা করে নেয়, আমার কাছে ক্ষমা চেয়ে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বান্দার মনে থাকে যে অমুক দিন আমি একটা গুনাহ করেছিলাম, অমুক মানুষকে ফাঁকি দিয়েছিলাম। এটা আল্লাহ পাক বান্দার ব্রেনে স্মরণ রেখে দেয়, যাতে সে ক্ষমা চেয়ে নেয়, আখিরাতের ব্যাপারটা ফয়সালা করে নেয়। এই জন্য মসজিদে আমাদের আগে আগে আসতে হবে। 2 রাকাত নামাজ পড়ি। যে নবীর সুপারিশ না হলে জান্নাতে যেতে পারবো না, জানার হাউজে কাউসারে পানি না পান করলে আমার পিপাসা মিটবে না, তাহলে কি হবে? 2 রাকাত নামাজ পড়ে মসজিদের একটু কোণে বসে ধ্যানের সঙ্গে দরুদ শরীফ পড়ি, জিকির আজকার করি, 2 চোখের পানি আল্লাহ পাকের কাছে ফেলি, তাহলে কি হবে? জাহান্নামে বাঁচার কারণ হয়ে যাবে, মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। একটা মাছির মাথার মতো পানি, 1 ফোঁটা পানি যদি আল্লাহর ভয়েতে আসে, ওটাই তার জাহান্নাম থেকে নাজাতের কারণ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যখন বান্দা আল্লাহ পাকের ভয়েতে 2টো হাত তুলে কাঁদে আর তার চোখের পানি চোখের কোণ থেকে গড়িয়ে এসে নাকের ডগা থেকে নিচে পড়ার আগে আগে আল্লাহ পাক বান্দার জীবনে গুনাহ মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওইদিকে করব না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকব। যাই হোক, আমরা ধৈর্য ধরে আছেন, বাজারে যারা আছেন, বাইরে যারা বসে আছেন, বাড়িতে বসে আছেন, থাকবেন না। সব সময় সব আলেমের কথা শোনা যায় না, আমরা প্রত্যেকে কম বেশি জানি। সামনে বলা ঠিক নয়, হুজুর খুব হাদিস বলেন আর কোরআন হাদিসের উপর কথা রাখেন। এই জন্য আপনারা সময় বাইরেটা না কাটিয়ে আপনারা প্রত্যেকে মজলিস আসেন। আমাদের সম্মুখে এখন আলহাজ মাওলানা মুফতি শহীদুল্লাহ রাজ সাহেব হুজুর, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে আমরা প্রত্যেকেই শুনবো। একটু মহব্বতের জোরে সোরে পড়ি আল্লাহুম্মা। জি জি ঠিক আছে, আপনি একটু শুরু নামে করুন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আল্লাহ ভালো রাখুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله المتوحد بجلال ذاته وكمال صفاته، والصلاة والسلام على حبيبه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. واتبع سبيل من أناب إليّ ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال تعالى في كلامه
بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله نلت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك وقال تعالى في كلامه في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد हर के बाशाद आमिले सल्लू मुदाम आताशी दो जाक शोद बरुए हराम तस्मियारा बिरदु जाने बयादे मुदाम आताशी दो जाक शोद बरखुद हराम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद इमदाद जरा कीजिए हलीमा के दुलारे इमदाद जरा कीजिए हलीमा के दुलारे उम्मत की जो कश्ती है मुहम्मद के हवाले डूबे भला कैसे जिसे खुदो संभाले अगर वो खबर न ले तू फिर कौन खबर ले इन गुनहगारों को फिर कौन बचा ले इमदाद जरा कीजिए हलीमा के दुलारे हर शख्स क़यामत में परेशान रहेगा रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा इमदाद जरा कीजिए हलीमा के दुलारे उम्मत की जो कश्ती है मुहम्मद के हवाले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना उषार मुरोद ধূসার বুকে শান্তি সুধার কুস্তুফান তৃণলতা শূন্য দেশে মানব রসুল ফুল বাগান বিশ্ববাসী সবার মুখে শুনি কাহার সুযশ গান তিনি হলেন হাবিব মোদের পড়ি দরুদ তার শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
गुफ्त हाथी बरदरे खैरुल वरा चे सबाबे बेमांगे शोध खाना खुदा गुफ्त आजा इम्रजे शोध बाशर अजोर शोध मुसल्लीरा रहा तो शैतान नफूर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद। একটু বড় করে দাও না, একটু বড় করে, একটু বড় করে দাও। ঠিক আছে। কিছু মনে করেন না, আমার একটু শিরার গন্ডগোল আছে বুঝলেন মুরব্বী, আপনারা কিছু মনে করেন না, একটু বসতে টান ধরে লাগে। তা আপনারা মুরব্বী বেশ কয়েকজন বসেছেন। শিমুলতলা মানে তো এলাকা বহু বড়, তা সেই আপনাদের সেই জলসাটা হয় যেটা ওই জোহর থেকে নিয়ে আর মাগরিবের এশা পর্যন্ত হতো, সাইফুদ্দিন হুজুর এসে হয় ওটা। ও আচ্ছা আচ্ছা। তা ওয়াজ নসিহত হবে, ওয়াজ নসিহত হয়েছে ইনশাআল্লাহ। আপনারা বহু বড় বড় আলেম ওলামা পিরানে তরিকাত হুজুর কেবলা মুরব্বী হাজরাতদের মুখ থেকে ওয়াজ শুনেছেন, আর আমরা তো চুনোপুটি জীবনে অনেক ওয়াজ শুনেছি, আরো হায়াতে থাকলে অনেক ওয়াজ শোনা হবে, কিন্তু একটা দিকে আমাদের পরিবর্তন খুব কম। কি পরিবর্তন? এটা এখন আমাদের বাকি আছে। রাস্তা দিয়ে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে, আগে তো মাটির রাস্তা ছিল, তারা রাস্তার পাশে যে ওয়াল, রাস্তার পাশে ওইখানে এখন বৈশাখ চৈত্র মাস শুকনো, দেখছি একটা মাথার খুলি পড়ে আছে। কি পড়ে আছে? নিশ্চয়ই কোথায় খুন মার্ডার হয়েছে। তো ও এখন ওর মন চেয়েছে, ইচ্ছা হয়েছে, এখন গেছে গিয়ে খুলিটা তুলে দেখছে, তা দেখছে শুধু হাড় আছে, তো এই এখানে জায়গায় লেখা আছে আরো বাকি আছে। কি লেখা আছে? এ তুলে নিয়ে বলছে আল্লাহ আরো কি বাকি আছে, কোথায় মার্ডার হয়েছে, কোথায় খুন হয়েছে, পড়েছে, হাড় জোড়াজীর্ণ হয়ে গেছে, চোখের খোঁজল, নাকের খোঁজল, গালের খোঁজল, কানের খোঁজল, সব বেরিয়ে পড়েছে, আবার কি বাকি আছে। তোর শখ হয়েছে, ও খুলিটা নিয়ে ব্যাগে এনে ঘরে নিয়ে এসছে, এনে আর ঘরের কার্নিশে রেখে দিয়েছে যে আরো কি বাকি আছে দেখবো। এই যে লেখা আছে আরো বাকি আছে, তাহলে কি বাকি আছে দেখবো, তো রেখে দিয়েছে। কাজ কামে যায়, ব্যবসা বাণিজ্য যায়, এখন ওর